ফ্যামিলিতে যেহেতু আব্বু মারা গেছে সেহেতু ফ্যামিলিতে চালাবার কেউ নাই, এর জন্য লেখাপড়া বন্ধ করে নিজেই কাজে কাজে ঢুকছি। তার জন্য কষ্ট হয়নি লেখাপড়াটা যে বন্ধ করে দিয়েছেন? কষ্ট হইলে কি করব, যেহেতু আব্বু নাই ফ্যামিলির হাল নিজের হাতে কাজে এটা করাই লাগবে, কিছু করার নেই। কি ইচ্ছা ছিল জীবনে আর কি হয়েছেন? ইচ্ছে ছিল লেখাপড়া করে ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিব, কিন্তু সেটা তো আর কপালে হলো না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর। আসলে কি হয়েছে তার জীবনে, কেন আসছে প্রতিবেদনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? কেয়া। কে আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? মানিকগঞ্জ। পরিবারে কে কে আছে? মা আছে, ছোট একটা ভাই, ছোট একটা বোন। মা, ভাই, বোন। বাবা নাই? না, আব্বু নাই। তো আপনাদের সংসার খরচ টরচ কে চালায়? আমি চালাই। আপনি মেয়ে মানুষে কি কাজ করেন? আমি পাশের বাসায় মেশিনের কাজ করি, দর্জি। আচ্ছা আচ্ছা, সেলাই মেশিনের কাজ করে হ্যাঁ। সংসার চালান। হ্যাঁ, তো প্রতিবেদনে আসছেন কেন? প্রতিবেদন আসছি ভালো একজন মনের মানুষের জন্য, যে সুখ দুঃখে পাশে দাঁড়াবে। তখন আপনাদের সংসার কে চালাবে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলে? সে এখন হয়তো বা মারে কোনো একটা ব্যবস্থা করে দিয়ে যেতে পারি। বয়স কত চলে এখন? বয়স এখন বর্তমানে 18। লেখাপড়া করছিলেন? ক্লাস 9 পর্যন্ত। তো অনেকটাই তো লেখাপড়া করছিলেন, তো লেখাপড়াটা বন্ধ করে দিয়েছেন কেন? লেখাপড়া বন্ধ করলাম ফ্যামিলিতে, যেহেতু আব্বু মারা গেছে সেহেতু ফ্যামিলিতে চালাবার কেউ নাই, এর জন্য লেখাপড়া বন্ধ করে নিজেই কাজে কাজে ঢুকছি। তার জন্য কষ্ট হয়নি লেখাপড়াটা যে বন্ধ করে দিয়েছেন? কষ্ট হইলে কি করব, যেহেতু আব্বু নাই ফ্যামিলির হাল নিজের হাতে কাজে এটা করাই লাগবে, কিছু করার নেই। কি ইচ্ছা ছিল জীবনে আর কি হয়েছেন? ইচ্ছে ছিল লেখাপড়া করে ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিব, কিন্তু সেটা তো আর কপালে হলো না। আচ্ছা আচ্ছা, তো এখন প্রতিবেদনে আসছেন, যদি কেউ বিয়ে শাদী করতে চায় বিয়ে অবশ্যই করবেন না যদি কোনো? কেউ বিয়ে শাদী করতে চায় কর্ম, কিন্তু আমার একটা কথা, আমার সুখ দুঃখে আমার পাশে দাঁড়াইতে হবে, আজে বাজে কথা বলা যাবে না। মানে বিয়ের আগে পাশে দাঁড়াতে হবে? বিয়ের আগে পাশে দাঁড়াইতে হবে না, সেটা তার ইচ্ছা, বিয়ের পরেই পাশে দাঁড়া, কিন্তু সুখ দুঃখে আমার পাশে দাঁড়াইতে হবে, এটাই। তো যে বিয়ে করবে সে তো সব জিনিস বুঝেই বিয়ে করবে, তাই না? তা কোনো পুরুষ কি চায় স্ত্রী কষ্ট থাকুক? সেটা তো কোনো পুরুষই চায় না, তাই না? যে বিয়ে ঠিক করবে সে তো আছে। আপনার দায়িত্বই নেবে। কোনো প্রেম ভালোবাসাটা আছে নাকি? না, আমি কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা করি নাই। আচ্ছা আচ্ছা, মিডিয়াতে কাজ করার শখ টক আছে, নায়িকা না টাইকা না হওয়ার? না না, এরকম কোনো শখ টক আমার নাই। আমার একটাই শখ ছিল, আমি যেহেতু আব্বু লেখাপড়া করাইতো, আমার ইচ্ছে ছিল আব্বুর লেখাপড়া যেহেতু করাইছে ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিব, ভালো একটা জব করবো। কিন্তু আব্বুটা মারা যাওয়ার পরে এখন আর লেখাপড়া করতে পারলাম না, কাজে অন্য একটা বাসায় কাজ করলাম। আচ্ছা আচ্ছা, তো এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তা সত্যি সত্যি বিয়ে শাদী করবেন তো? হ্যাঁ, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বার মুখস্থ আছে? নাম্বারটা বলে দেন। 0186775795। আবার একটু বলে দেন। 018677579525। যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। কেউ যদি ফোন দেয়, যদি আপনার মনের মতো হয়, একটু যাচাই বাছাই করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। মেয়ে মানুষ যেহেতু, তাই না? বিয়ে তো করতেই হবে। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।